আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই দাওয়া, যার অর্থ অমুসলিমদের কাছে প্রচার করা, এটা কি আবশ্যিক নাকি এটা সুন্নত? আপনি কি বলবেন? দাওয়া দেওয়ার ব্যাপারে যদি বলতে হয়, মুসলিমদের জন্য এটা হচ্ছে ফরজ, এটা আবশ্যিক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে মুসলিম, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য আবির্ভূত হয়েছ। আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন, তিনি আমাদের বলেছেন খায়রা উম্মাহ। দায়িত্ব পালন ছাড়া সম্মান পাওয়া যায় না। যখনই কোথাও সম্মান পাবেন, সেখানে আপনাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। যেমন ধরেন, কোন স্কুলে প্রিন্সিপাল অন্য সব টিচারদের চেয়ে বেশি সম্মান পান, আবার টিচার একজন কেরানির চেয়ে বেশি সম্মান পান। একইভাবে প্রিন্সিপালের দায়িত্ব একজন টিচারের চেয়ে অনেক বেশি, আবার টিচারের দায়িত্ব কেরানির চেয়ে বেশি। দায়িত্ব পালন না করলে সম্মান পাওয়া যাবে না। কোরআনের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান দিয়েছেন, আমাদের বলেছেন খায়রা উম্মাহ, অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত। আমাদের দায়িত্ব পালন করতে হবে না? উত্তরটা দেয়া আছে এই আয়াতেই। আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আর আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ আমাদের খায়রা উম্মাহ সম্বোধন করেছেন, এর কারণ আমরা সৎ কাজের নির্দেশ দেই, অসৎ কাজে নিষেধ করি, আল্লাহকে বিশ্বাস করি। যদি আমরা সৎ কাজের নির্দেশ না দেই, অসৎ কাজে নিষেধ না করি, দাওয়া না দেই, তাহলে খায়রা উম্মাহ হওয়ার যোগ্য নই, আমরা মুসলিম হওয়ার যোগ্য নই। এটা ফরজ কাজ, বাধ্যতামূলক যে প্রত্যেক মুসলিম দাওয়া দেবে। আর পবিত্র কোরআনে অনেক আয়াতে কথা বলা হয়েছে, অনেক সহিহ হাদিসও বলছে যে দাওয়া দেওয়া হচ্ছে ফরজ। সময় কম, তা বিস্তারিত বলছি না। এই টপিকের উপর একটা লেকচার দিয়েছি, দাওয়া আর ডিস্ট্রাকশন। আমি এখানে পবিত্র কোরআনের আরেকটা সূরার কথা বলবো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত 1 থেকে 3, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যার মানে হচ্ছে মহাকালের শপথ, মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, যারা মানুষকে সত্যের পথে আহ্বান করে, আর যারা মানুষকে ধৈর্য ও অধ্যবসায়ের পথে আহ্বান করে। এই সূরা আল আসর সম্পর্কে ইমাম শাফি বলেছেন যে যদি শুধুমাত্র এই সূরাটা নাজিল হতো, তাহলে এটাই পুরো মানব জাতির দিক নির্দেশনার জন্য যথেষ্ট ছিল। এটাকে আরো বলা হয়েছে রাহে নিজাত, মুক্তি লাভের পথ। কোনো মানুষ যদি বেহেশতে যেতে চায়, তার 4টা শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমালে সলিহাত মানে সৎ কাজ, 3 নম্বর ওয়াতাওয়াসা বিল হক মানুষকে সত্যের পথে আহ্বান করা মানে দাওয়া, আর ওয়াতাওয়াসা বিস সাবর ধৈর্য আর অধ্যবসায়ের পথে আহ্বান করা। এই 4টা শর্তের যে কোনো একটা যদি বাদ যায়, তাহলে সাধারণ পরিস্থিতিতে সে মানুষ বেহেশতে যেতে পারবে না। সে হয়তো খুব ভালো মুসলিম, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে হয়তো যাকাত দেয়, হয়তো হজ পালন করেছে, কিন্তু সেই মুসলিম যদি দাওয়া না দেয়, তাহলে সূরা আসর অনুযায়ী সে বেহেশতে যেতে পারবে না সাধারণ পরিস্থিতিতে। যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে বেহেশতে দাখিল করেন, সেটা আল্লাহর ব্যাপার। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, এ সম্পর্কে আগেও বলেছি, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 48, এছাড়াও সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 116, আল্লাহ চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন, তবে শিরক কখনোই ক্ষমা করবেন না। কারণ যে ব্যক্তি শিরক করেছে সে হলো বিপদগামী। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করেন দাওয়া না দেওয়ার পরও, আর আপনাকে বেহেশতে দাখিল করেন, সেটা আল্লাহর এখতিয়ারে। তবে সাধারণ পরিস্থিতিতে কোনো মানুষ বেহেশতে যেতে চাইলে তার জন্য দাওয়া দেওয়াটা ফরজ। শুধু দাওয়া দেওয়া নয়, 4টা শর্তই লাগবে। ঈমান, শুধু দাওয়া দিলে বেহেশতে যেতে পারবেন না, 4টাই লাগবে। ঈমান, সৎ কাজ, ওয়াতাওয়াসা বিল হক মানে দাওয়া, আর ওয়াতাওয়াসা বিস সাবর মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের পথে আহ্বান করা। সেজন্য দাওয়া দেয়া প্রত্যেক মুসলিমের উপর ফরজ। একেবারে পরিষ্কার বলেছেন। এখন তাহলে আমরা দাওয়ার সংজ্ঞা জানলাম, আর জানলাম এটা আমাদের জন্য বাধ্যতামূলক।